তালের বিস্কিট খেয়েছেন কখনো? তালের তো অনেক রেসিপিই হয়, কিন্তু তালের এই কাঠি বিস্কিট আমার মনে হয় না কেউ কখনো খেয়েছেন। কোনো ধরনের ডিম, বেকিং পাউডার ছাড়াই ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুবই সহজে এবং অল্প সময়ে উপরে ক্রিস্পি এবং ভেতরে নরম এই কাঠি বিস্কিটটি তৈরি করে নিতে পারবেন। এই রেসিপির জন্য একটি বাটিতে নিচ্ছি 1 কাপ পরিমাণে তালের রস, নিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ার সুজি, অবশ্যই এখানে চালের গুঁড়ার সুজিই নেবেন। নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, ময়দাটিকে আমি এখানে একটু চেলে নিয়েছিলাম। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ, নিচ্ছি 1 কাপ চিনি, চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। গুঁড়া দুধ নিচ্ছি হাফ কাপ। এখন সব উপকরণগুলোকে একসাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখানে কোনো ধরনের পানি দিব না। আপনারা যখন তালের রস বের করবেন তখন অবশ্যই কম পানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ তালের রস ঘন হলে এটি খেতেও মজা লাগে। আর যদি আপনার তালের রস বেশি পাতলা হয়ে থাকে তাহলে সেটি একটু চুলায় জাল করে নিয়ে ঘন করে নেবেন। এখন এটিকে আমি রেস্টে রাখছি 10 মিনিট। রেস্টে রাখলে এর ভেতরের চিনিগুলা খুব সুন্দরভাবে গলে যাবে এবং সুন্দর এমন একটি মসৃণ ব্যাটার পাবেন। আমি এখানে একটি পাইপিং ব্যাগের ভেতরে একটি নজেল দিয়ে নিয়েছি। ব্যাগটিকে আমি একটি লম্বা গ্লাসের ভেতরে এভাবে রেখে দিচ্ছি এবং ভেতরে তালের ব্যাটারটিকে নিয়ে নিচ্ছি। আপনার বাসায় যদি পাইপিং ব্যাগ না থাকে তাহলে আটা বা ময়দার কোনো একটি শক্ত ব্যাগ এভাবে মুখটি কেটে নেবেন এবং এভাবে জড়িয়ে ব্যবহার করতে পারবেন। তালের বিস্কিটগুলা এখন ভাজার জন্য কড়াইয়ে একটু বেশি করে আমি তেল নিয়ে নিচ্ছি। তেলটি কখনোই বেশি গরম করা যাবে না। তেলটি হালকা গরম হলে আমি এভাবে চুলায় তালের বিস্কিটগুলাকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। অন্যটি যখন দিবেন একটু জায়গা রেখে দিবেন, তাহলে কি হবে, একটি অন্যটির সঙ্গে গায়ে লেগে যাবে না এবং বিস্কিটগুলা খুব সুন্দরভাবে ভাজা হবে। চুলার আঁচ অবশ্যই এই সময় একদম লো রাখতে হবে। এক পাশ ব্রাউন কালার হলে অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। ঠিক এমন ব্রাউন কালার হলে উঠিয়ে নিচ্ছে আমাদের তালের কাঠি বিস্কিট গুলা। এর থেকে বেশি ব্রাউন কালার করতে যাবেন না, তাহলে এটি খেতে তিতা লাগবে। এগুলা উঠানোর সাথে সাথে একটু নরম থাকবে। যখন এটি কিছু সময় রেস্টে রাখবেন দেখবেন উপরে খুব সুন্দর ক্রিস্পি হয়েছে এবং ভেতরে অনেক সুন্দর নরম হয়েছে। আওয়াজেই হয়তো বুঝতে পারছেন। একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি, দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিতে পারেন। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।